আমাদেরকে বলতেছে যে আমাদেরকে রোড ম্যাপ দেওয়া ছিল, কিন্তু ভাই রোড ম্যাপ যখন দেওয়া ছিল তখন তো 49 বিসিএস ছিল না, কিন্তু এখন 49 বিসিএস হুট করে দিয়ে দিছে ভাই। 1100 মার্কের আপনার সিলেবাস, এটা আসলে 2 ঘন্টায় একটা 12 ইঞ্চির পিজ্জা খাওয়ার মতো ভাই হয়ে গেছে আমাদের পক্ষে। এটা গেলাও যাবে না, কোনো কিছুই করা যাবে না ভাই। এই মুহূর্তে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আসলে আন্দোলন ছাড়া কোনো বুদ্ধি নাই। আমাদের একটাই দাবি, আমাদেরকে যৌক্তিক সময় দেওয়া হোক ভাই। ভাই পিএসসি কর্তৃপক্ষ থেকে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে, ওনারা বলছে কতিপয় স্টুডেন্ট না, আসলে ভাই আমাদের বিভাগীয় শহরগুলোতেও পরীক্ষা হচ্ছে, তো ওইখানেরও কিছু স্টুডেন্ট আছে, তারা ঢাকায় আসতে পারে না, তারাও এখানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো ভাই আমরা কতিপয় হইলাম কিভাবে? আমরা তো কতিপয় না ভাই, এখানে অনেক সংখ্যাগুরু স্টুডেন্ট যারা এই আন্দোলনের পক্ষে। ভাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই পিএসসিকে, তারা তাদের যে রুটিন আছে এটা পুনর্বিবেচনা করুক, পুনর্বিবেচনা করে আমাদের একটা যৌক্তিক সময় দেখ। এটাই ভাই, ধন্যবাদ। রিটেনের জন্য মাত্র 2 মাস সময় দিছে। 2 মাসে সিলেবাস রিডিং দিয়েও শেষ করা যায় না। যারা আছে এখানে, যারা এই যে এখানে পুলিশ আছে, তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন যে 47-এর বিসিএসের যে সিলেবাস সেটা তারা 2 মাসে শেষ করতে পারবে? কখনোই পারবে না। আমরা মোবাশ্বের স্যারকে শুরুর দিকে বলছিলাম যে আমাদের ডিসেম্বর শেষ উইকে পরীক্ষাটা নেন, তিনি সেটা রাজি হইলেন না। আমাদের 1 মাস ধরে আন্দোলন করাইলেন, আমরা সবার দ্বারে দ্বারে ঘুরছি। আমরা রাষ্ট্রের কাছে টাকাও চাইনি, রাষ্ট্রের কাছে আমরা প্রাধান্যও চাইনি, আমরা অযৌক্তিক কোনো দাবিও করিনি। আমাদের একটু পড়ার সময় চাইছি। রাষ্ট্রের কাছে কি আমরা খুব বেশি চেয়েছি? রাষ্ট্র আমাদেরকে আজকে রাজপথে নামাইছে। আমাদের লাশ নিয়ে তারা আজকে ছাত্র উপদেষ্টা, তারা একটা দল গঠন করছে, আবার আমাদের লাশই চাচ্ছে। এই জন্য আমরা কাপড়ে কাপড় পরে আজকে এসেছি। আজকে হয় মারা যাবো, নাহলে আমাদের দাবি আদায় হবে। ধন্যবাদ। পরীক্ষার্থীদের মধ্যে একটা অংশ তো পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছে। আপনি যেটা বলছেন এটা অযৌক্তিক কথা। কেন? কারণ যারা আপনি যে কথাটা বলছেন এটা একটা অযৌক্তিক কথা। কেন? যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা 46-এর 1.5 বছর সময় নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। 46-এর যারা টিকছে তারা তো ফাঁকা মাঠে গোল দিবে ভাই, তারা এই জন্য পড়তেছে। আমরা 47 যারা এখানে আন্দোলন করতেছি, তারা এটা আমাদের প্রথম বিষয়। 2 মাসে আমরা সিলেবাস কীভাবে পড়বো এটা বুঝতে হবে না? আপনি একটা কথা বললেন যে তারা প্রস্তুতি নিচ্ছে, যারা প্রস্তুতি নিচ্ছে তারা 45 দিচ্ছে, 46 দিচ্ছে, তারা এই ফাঁকা মাঠে গোল দিতে চাবি। ধন্যবাদ। এটাই আমরা প্রমাণ করতে যাচ্ছি। আমরা সভাব্যস্ত না, আমরা চাই যে প্রধান উপদেষ্টা বরাবর আমাদেরকে একটু পাঠাই দেখ। ধন্যবাদ। এখন আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা পুলিশকে যেভাবে কনভিন্স করার চেষ্টা করব। আমাদের যারা ভাই বোন আছে আমরা সবাই হতাশ, আমরা সব জায়গায় গেছি, আসেন স্যার উপদেষ্টা তিনার কাছেও গেছি, আমরা প্রধান উপদেষ্টাকে আমাদের দাবি জানাতে পারি না। এই জন্য আমরা চাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা দেখে থাকে আমাদেরকে একটু সদাই দেখছে, আমাদের পরীক্ষার সময় না দিলেও আমাদের সাথে একটু কথা বলুন। ধন্যবাদ।